ভাগ্যিস ঠাকুরটা দিতে একটু দেরি হলো, না হলে তো আমি একদমই যেতে পারতাম না আজ কুমারটুলি, কারণ আমার ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর আমি যেতে যেতে ওরা প্রায় বেরিয়ে গেছে ওখান থেকে, তাই কুমারটুলি আর ঘোরা হলো না। আর আমি ঠিক মাঝ রাস্তায় গিয়ে ওদের ধরে নিলাম। আর এই যে দেখছো, এটাই হচ্ছে এবছরের আমাদের মা। আর কি সুন্দর সাজিয়েছে এবছরও। তো দিনটা ছিল মঙ্গলবার, তাই পুরো রাস্তা জুড়ে এখানে হাট বসেছে। দেখুন এদিকে আর বার্ফি এখানে উয়া করতে করতে আমাকে ধাক্কা মেরে দিল। পুজোর জামা প্যান্ট যার কেনা হয়নি কিনে আনো, যাও হাট দিয়ে। আর রাস্তা দিয়ে যেতে যেতে সবাই আমাদের মায়ের দিকে হা করে তাকিয়েছিল। ঠাকুরটা কেমন হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সত্যি লাইটের আলোয় এত সুন্দর লাগছিল আমাদের মাকে। আর আমি এদের বললাম, যাও চলন্ত অবস্থায় কিছু শপিং করে নাও সবাই। কি মার্কেটিং করবে? যাও করে নাও। শপিং করবে নাকি ওখানে? সবাই হা করে দেখছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা কেনাকাটি ছাড়ছে না। আর এই সুযোগে চচ্চড়ি টিমটা তাড়াতাড়ি কাজ শেষ করতে গিয়ে দৌড়াচ্ছে, আর পচা অমনি দৌড়ে ছুটে গিয়ে ওদের টেনে ধরেছে। আর এরপরে শুরু হয়েছিল এদের উদ্যম নাচ। একে দেখি জল ছাড়া সাঁতার কাটতে কাটতে নাচছে। এ আবার দৌড়াতে দৌড়াতেই হাটের লোকদের গিয়ে আবার নাচ দেখিয়ে আসছে। এ আবার কি সুন্দর হেলে দুলে নাচছে। এরা আবার ঘুমার ডান্স করছে। আর আমি যে সবাইকে ফিল্টার দিয়ে রাক্ষসী এসব বানিয়ে দিই, ওটাতে খুব মজা পায়, তাই আমাকে বলছে সবাইকে রাক্ষসী বানিয়ে দিতে। ওকে শাকচুন্নি বানিয়ে দেবো। ও মা, ও তো কিউট একটা বাচ্চা দাদা। নাচ দেখুন আপনারা সবাই। এই আবার দেখছি ভ্যান ঠেলতে ঠেলতেও কিভাবে একটা নাচ ছিল। তো এদের সবার নাচ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পাড়ায়। আর এরপর শুরু হলো বাজি ফাটানো। কত রকমের বাজি ছিল এখানে, চোখের সামনে যেন এক রঙের উৎসব। এসে অমিতাভ বচ্চন একটা সিনেমা যেরকম নাচছিল ওরকম নাচছে। এ আবার বাজিটা যেরকম ভাবে ঘুরছে সে সেরকম ভাবে নাচছে। এরপর ধীরে ধীরে মাকে আস্তে আস্তে নামানো হলো। মা কাকি